হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আছি বাড়িতে যেহেতু ছোটো ভাইয়ের বিয়ে, খুবই এক্সাইটেড হয়ে রেডি হয়ে গেছিলাম এবং বাচ্চাদেরকে রেডি করে দিছি। তো আমরা এখন বেরিয়ে গেছি, অনেক ব্যাগ হয়ে গেছি যেহেতু শীতকাল, শীতের সিজন, বিয়ে বাড়িতে অনেক কাপড় চোপড় লাগে। তো আমরা 4 জনের কাপড় নিয়ে একদম অনেক ব্যাগ ভর্তি হয়ে গেছে, গাড়িতে উঠে গেলাম। তো চলে যাচ্ছে এখন পটিয়া। তো পটিয়া চলে আসলাম, অবশেষে দেখতে পাচ্ছেন এখন আমার ভাইয়ের বাসা। আমি তো এখানে আমরা খাওয়া দাওয়া করতেছি, যে যেরকম পারে সেরকম বসে খাচ্ছে, আসলে কোনো শৃঙ্খলা নেই। তো আমার ছেলে মেয়েগুলো আসলে খুব দুষ্ট হয়ে গেছে আজকাল, মেয়েটার বেশি দুষ্ট হয়ে গেছে। তো আমরা নাস্তা করতেছি, আমার ভাগ্নি আমাকে মিষ্টিও খাইয়ে দিচ্ছে খুব মহব্বত করে। তো ভাগ্নি আসলে অনেক ভালো, ছোটোবেলার থেকে আমি আসলে ভাগ্নিকে অনেক মহব্বত করে বড় করছি। এটা হচ্ছে বড় মেয়ে আমার আপুর, তো তার ছেলে মেয়ে বড় হয়ে গেছে মাশাল্লাহ। যাই হোক না কেন, আমরা খুব মজা করতেছি এবং খুব আনন্দ করতেছি মিলেমিশে। সবাই বিয়েতে কী পরবে, কে কী শাড়ি পরবে, এ বিষয়ে আমরা আলোচনা করতেছি মোটামুটি। তো আমিও নাস্তা খাচ্ছি, আমার মিষ্টি আসলে খুব কম খাওয়া হয়, যেহেতু কালো জাম পেয়েছি একটা খাচ্ছি, আমার খুব পছন্দ কালো জাম, আমি একদম ছেটে ফুটে খেয়ে নিছি। তো এদিকে আমার ভাইও রেডি হয়েছে, এখন প্রায় বিকেলবেলা হয়ে গেছে, আমাদের দুপুরের খাবার। তো দুপুরে বাসায় অল্প বিরিয়ানি করছে আমার বড় আপু, খুব মজা হয়েছে, সবাই খাচ্ছে। বিরিয়ানিটা মোটামুটি খুব ভালো হয়েছে ঘরোয়া হিসেবে। তো আমার আবিরও হাত দিয়ে খাচ্ছে, আমার খুব বেশি ভালো লাগতেছে। আমার ছেলে হাত দিয়ে ভাত খেলে আমি খুব খুশি হই আসলে। তো এদিকে কিছু মেহমান ভাত খাচ্ছে, আমরাও খেয়ে নিছি মোটামুটি। তো বিকালবেলা হয়ে গেছে, এখন প্রায় সবাই সাজগুজু করতেছে যেহেতু বিয়ে বাড়িতে চলে যাবে। তো এদিকে আমার ভাইও রেডি হচ্ছে একদম। খাওয়া দাওয়া শেষ করে দুপুরে বিকেলের নাস্তাকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন ক্লাবের উদ্দেশ্যে। যেহেতু আমাদের প্রোগ্রামটা ক্লাবে হবে সেহেতু আমরা বেরিয়ে যাচ্ছি। আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, তার শালাকে সে রেডি করে দিচ্ছে, একমাত্র ছোটো শালা, সবার ছোটো। তো মেহমান অনেকে চলে আসছে, আমি এখন পার্লার থেকে বেরিয়ে যাচ্ছি সেজেগুজে, সবাইকে যেহেতু সাজিয়েছে আমার অনেক দেরি হয়ে গেছে। তো চলে আসলাম ক্লাবে, খাবার প্রায় অনেকে খেয়ে ফেলছি, এখন প্রায় 11টা বেজে গেছে, আমি দেরিতে আসলাম। তো আমিও আমার বোনের জামাইয়ের সাথে খেয়ে নেব। এটা হচ্ছে আমার বরাপুর হাজব্যান্ড, খুবই ভালো মনের মানুষ, আমাকে উনি খুব বেশি ভালোবাসে। তো ওনার সাথে বসে খাওয়া দাওয়া করলাম, আসলে দুজনে একসাথে অনেক দুষ্টমি করলাম আর কিছু ছবিও উঠালাম, ক্যামেরাবন্দি হলাম। আর এটা হচ্ছে আর বড় আপু, অনেক গেস্ট রয়েছে, আমার ভাইরও রয়েছে আশেপাশে। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে একদম, এখন চলে যাচ্ছি আমরা কিছু ফটোশ্যুট করব। তো একটু ভিডিও করব, আমার হাজব্যান্ডের সাথে আমি কিছু ছবি উঠাবো। তো এখন ছবি ওঠানোর জন্য চলে আসছি, আমার হাজব্যান্ডকে বলতেছি চলো আমরা ছবি উঠাবো। আসলে তেমন কোনো ছবি আমাদের উঠানো হয় না, সময় পাই না ব্যস্ততার কারণে। তো আজকে কিছু ছবি উঠাবো, আর বিশেষ করে আমি শাড়ি খুব কম পরি, আজকে শাড়ি পরেছি। তো আমার মেয়েটা আসলে একটা ছবি উঠে দিচ্ছে না, খুব দুষ্টমি করতেছে। তো আজকের ভিডিওটা আমি একটুকুই রাখবো, কারণ আমার আসলে খুব কম ভিডিও করা হয়েছে। আর আমার মেয়ে দেখেন কি ডিস্টার্ব করতেছে, খুব বিরক্ত করতেছে, একটা ছবি উঠাতে পারতেছে না মোটামুটি। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ড, আমরা দুজনের ছবি উঠালাম এবং ভিডিও ক্যামেরাতে বন্দি হলাম, অনেক দিন পরে নতুন ছবি উঠালাম। তো এইদিকে আমার একটা বোন আছে, আমার কাজিন ফুফু, তাকে ডাকতেছিলাম, সেও চলে আসছে আমাদের সাথে ছবি ওঠানোর জন্য। তো আজকে ভিডিও একটু পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো, আপনারা ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।